ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের বাচ্চাদের একটি সুন্দর ডিজাইনের জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এটি তৈরি করতে পারবেন। তো আমি 7 বছর বয়সের বাচ্চা তৈরি করব, যার জন্য আমি এই কাপড়টা নিয়েছি 2 গজ পরিমাণ, এবং কালো কাপড়টা আপনারা 4 গিরা 6 গিরা পরিমাণ নিলেই হয়ে যাবে। কুচির মাপের অনুযায়ী আপনারা নেবেন, কুচি যতটা লম্বা নিতে চান। তো এখানে আমি 4 ভাঁজ করব, 4 ভাঁজ করে বডির যা মাপ হবে তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিব। তো এখানে দেখুন আমাদের 4 আঁচটা 32 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে টোটাল আমি 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তা আমি কিন্তু চাইলে লম্বায় ভাঁজ করে নিতে পারতাম, কিন্তু না, লম্বায় আমরা ভাঁজ করে কেন নিব না, কারণ আপনাদের 5 বছরের বাচ্চাদের উপরে কিন্তু লম্বা ভাঁজ করে বডি আসবে না 4 ভাঁজে, তখন কাপড় থাকে 4 আঁচটা 8 ইঞ্চি পর্যন্ত হবে। তো আমাদের তখন এইভাবে পাতাল করে ভাঁজ করে নিতে হবে এবং এখান থেকে কাপড়টা কেটে নিতে হবে। বডি যা হবে তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এইভাবে আপনারা কাপড়টা কেটে নেবেন। তো 5 বছরের উপরে অর্থাৎ 32-এর উপরেই যদি আপনাদের বডির মাপ হয় তখন এইভাবে কিন্তু পাতাল করে নিয়ে কাপড়টাকে 4 ভাঁজ করে কাটতে হবে। তো এখানে 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটা বাইরের দিকে। তো এখানে আমি 7 বছরের বাচ্চার জন্য হাফ বডি নিচ্ছি, দেখুন 12 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো 5 বছরের বাচ্চার জন্য আপনারা 11 ইঞ্চি পরিমাণ নেবেন। তো এইভাবে বাচ্চাদের মাপ অনুযায়ী 1 ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো এবার আমরা যেটি করব, এখান থেকে ধরে বাচ্চাদের গলার জন্য আমরা সবসময় 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিব এবং এখানে লম্বা গলার সামনে গলার লম্বা নিব আমরা 3.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু 7 বছরের বাচ্চা। তো এইভাবে আমি নিয়ে এখানে একটি গলার শেপ টেনে দিচ্ছি। তারপর গলাটাকে আমি রাউন্ড শেপ করে দিব। দেওয়ার পর পিছন গলায় আমরা পিছন গলাটা নিব 2 ইঞ্চি পরিমাণ। পিছন গলাতেও আমি গোল গলার একটি শেপ কেটে দিব। তো দেখুন আমি সামনে পিছন গলা রেডি করে নিয়েছি। নেওয়ার পর আমি কাট নিব, যেহেতু এখানে আমি হাতা লাগাবো না সেহেতু কাটটা আমাদের লম্বা নিতে হবে, এই জন্য এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাঁধের জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে 3 ইঞ্চি পরিমাণ কাঁধের চওড়া নিয়ে নিচ্ছি। এবার আমি আরমহল নিয়ে নিব 5 ইঞ্চি পরিমাণ। তো 7 বছরের বাচ্চাদের জন্য আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। তো আপনারা 5 বছরের বাচ্চাদের জন্য 4.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এখানে বডি দেখুন 4 আঁচটা 32 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ আমরা নিয়েছি। নেওয়ার পর আমরা কোমর, তাহলে কোমর আমরা 7.5 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। নেওয়ার পর এখানে এইভাবে আমি দাগটি টেনে দিব। দেওয়ার পর এই নিচের দিকে কোনা ঝুলে থাকে, এই জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড শেপ দিব, তাহলে জামার কোনা ঝুলে থাকবে না, ফিনিশিং অনেক ভালো আসবে। তো এটা কাটার সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমি যখন নতুন আর কি সেলাই শিখেছিলাম তখন একবারেই আমি বড় গলাটা কেটে নিয়েছি। তো আমরা প্রথমে ছোট গলাটা কাটবো, তারপর ছোট গলাটা বের করে বড় গলাটা কাটবো। তো দেখুন এইভাবে আমরা ছোট গলাটা বের করেছি, বের করে এবার সামনে গলাটা কেটে নিব। তো এই হলো আমাদের গলার কাটিং। এবার আমি পিছন গলায় 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এখানে আমরা হুক বা টিপ বোতাম যে কোনো কিছুর ঘর তৈরি করে নিব। তো এটার জন্য আরমহল থেকে বেঁচে যাওয়া কাপড়, টুকরো কাপড় একটু নিয়ে নিয়েছি। এবার আমরা বাকি কাপড় দিয়ে কুচির জন্য নিব। তো কুচির জন্য নেওয়ার আগে প্রথমে আমরা বুকের কাছে যে কুচিটা দিব সেটার জন্য আমরা নিয়ে নিব। তো দেখুন আমি এখান থেকে কুচির জন্য কাপড় নিয়ে নিচ্ছি। তো কুচির জন্য আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি, কারণ আমাদের 2 পার্টের কুচি হবে। তো এখানে দেখুন 4 ইঞ্চি করে কুচির কাপড়টা হইল, যেটা 32/8 ইঞ্চি পরিমাণ করে হচ্ছে, অর্থাৎ কাপড়ের যা ঘের তাই নিয়ে নিয়েছি। এবং বাকি কাপড়টা আমরা পুরোটাই নিয়ে নিব। এখানে 17 ইঞ্চি সেলাই করলে আমাদের 17 ইঞ্চিই থাকবে, কারণ আমি নিচে পাল লাগাবো 2 ইঞ্চি পরিমাণ, এই জন্য আমার কম কাপড় দিয়ে অনেক ঝুলের জামাটি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি দেখুন 3 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিচ্ছি নিচে আমাদের পাইপেন দেওয়ার জন্য, অর্থাৎ নিচে আমরা পার লাগাবো, সেজন্য 3 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিয়েছি। এবার আমরা যেটি করব, গলার পট্টির জন্য 2 ইঞ্চি পরিমাণ করে চওড়া আমি কাপড় কেটে নিব, তো গলা এবং আরমহলে দেওয়ার জন্য। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি করে কাপড় দিয়ে দিচ্ছি। তো আমি আর কোনাকুনি করে না কেটেই কম কাপড়ে আপনাদের আজকে গলায় পাইপেন দেওয়াটি দেখিয়ে দিব। তো এই ছোট ছোট টুকরো কাপড়গুলোকে জোড়া দিয়ে আমি পাইপেনটা দিয়ে দেখাবো। তো এবার দেখুন আমরা প্রথমে একটি অংশ কেটে নিয়েছিলাম, তো এবার কালো অংশটা আমাদের নিচের কুচি হবে। তো এই কুচির অংশটা আমি 6 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নিচ্ছি, কারণ এটা বড় কুচি হবে। তো দেখুন এখানে আপনারা হাফ গজ পরিমাণ কাপড় নিয়ে নেবেন। তো এবার আমি এটিকে এভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর এর উপরে আমরা প্রিন্টের কাপড়টাকে রাখবো। প্রিন্টের কাপড়টাকে এর উপরে রেখে দেখুন একই সাথে রাখবো খুলে।
তো আমরা প্রিন্টের কাপড়টাকে রেখেছি, রাখার পরে দেখুন এখানে আমাদের টোটাল 4টা পার্ট রয়েছে, কালো কালার 2টা এবং প্রিন্টের 2টা। তো এইভাবে আমি এটাকে ভাঁজ করেছি। বন্ধ সাইডটা কিন্তু আমি বন্ধ সাইডটা পুরোটাই রাখবো। তো এবার খোলা সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ করে আমি দাগ দিব, দিয়ে এইভাবে আমি একটি রাউন্ড শেপ দেব। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমি 3.5 ইঞ্চি থেকে দাগটা দিচ্ছি। তো আমি কিন্তু খোলা দিকে 2 ইঞ্চি নিয়েছি, নিয়ে এখান থেকে এইভাবে আমি একটি হাতার শেপ দিয়ে কেটে নিলাম। তো দেখুন এই অংশটা আমাদের কাটা হয়ে গিয়েছে। তো এবার আমরা একটি পার্টের উপর আরেকটি পার্ট রাখবো, সোজা পার্ট রেখে আমি আপনাদের সেলাইয়ের সময় ডিজাইনটি দেখিয়ে দেব। তো আমাদের ডিজাইনটি ঠিক এরকম হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন যে অংশটা আমাদের গোল ডিজাইন, অর্থাৎ সেই অংশটাকে এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে আমাদের সেলাই দিতে হবে। সোজা অংশটায় কিন্তু আমরা হাতা লাগাবো। তো এখানে গোল অংশটা এইভাবে চিকন করে ধরে ধরে আমরা সেলাই দিয়ে যাচ্ছি। তো দেখুন সেম নিয়মে এই পার্টেও আমরা সেলাই দিয়ে দিব। তো গোল অংশটাই আমরা সেলাইটা দিয়ে দিব, সোজা অংশে না। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, ব্রা কাটিং ব্লাউজ, সাধারণ ব্লাউজ, ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, নতুন আপুদের জন্য পেপার কাটিং করে ভিডিও, সকল কিছুর ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে আমি এইভাবে 4টা পার্টকেই প্রথমে সেলাই করে নিব। তো অবশ্যই সেলাইটা আমাদের চিকন করে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি চিকন করে সেলাইগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর 2 সোজা দিক একদিকে রেখে আমি একটি পার্টের উপর আরেকটি পার্ট রেখে এইভাবে সেলাই দিব, তাহলে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর ফিনিশিং হবে। তো দেখুন এইভাবে আমি জামার সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিয়ে নিচ্ছি। পট্টির যে কাপড়টা লাগাবো এটাকে এইভাবে আমি চিকন করে ভাঁজ দিব, কোনো মুড়ি সেলাই দিতে হবে না। এইভাবে চিকন করে চতুর্দিকে ভাঁজ করে আমরা সেলাই দিয়ে দিব, এতে ফিনিশিংটা অনেক ভালো আসে। তারপর এর মিডলে এইভাবে ভাঁজ করব। ভাঁজ করার পর 2 সোজা দিক একদিকে রেখে আমরা এইভাবে সেলাই দেবো। তো সবসময় 2 সোজা দিক একদিকে রাখবেন নতুন আপুরা, তাহলে কখনোই জামা সেলাইয়ে ভুল হবে না। এবার এটিকে আমরা উল্টিয়ে নিব, উল্টিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি 2টি চাপ সেলাই দিব, তাহলে হাতের কাজ করতে হবে না। তো দেখুন এইভাবে আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাদের একটি পার্ট তৈরি করা হয়ে গিয়েছে। এর উপরে আমরা আরেকটি পার্ট রেখেছি, এবারও আমরা 2 সোজা দিক ভিতরে রেখেছি। রাখার পর কাঁধে আমি এইভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো ছোট করে সেলাই দিলে কাঁধে একটা সেলাই দিলে হবে, আর যদি আপনাদের মাঝারি সেলাই দেন সেক্ষেত্রে কাঁধে 2টা সেলাই দিয়ে নেবেন। তো এবার আমরা দেখুন জামার কাপড়টাকে উল্টা দিকে রাখবো এবং পাইপিনের কাপড়টাকে উল্টা দিকে রেখে এইভাবে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিব। তারপর সোজা দিকে করে নিয়ে আমরা যতটুকু মোটা বা চিকন পাইপিন রাখতে চাই দিয়ে দেবো। তো আমি এখানে বাচ্চাদের জামার ক্ষেত্রে চওড়া পট্টি দিব, সেজন্য 2 ইঞ্চি নিয়েছি, আপনারা চিকন দিলে 1.5 ইঞ্চি নেবেন। তো এইভাবে যে পট্টির অংশটা এখানে ভাঁজ করে জাস্ট সেলাই করে দেবেন। তো দেখুন এইভাবে আমরা ভাঁজ করে সেলাই করে দিয়েছি। তো সেম নিয়মে আমরা 2 পার্টেই এই নিয়মে আমরা ভাঁজ করে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমাদের এইভাবে ভাঁজ করে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা সোজা দিকে করে নিয়ে এইভাবে যতটুকু মোটা বা চিকন রাখতে চাই এরপর একটি চাপ সেলাই দিয়ে দিব। তো সেলাইটা হবে পাইপিনের কাপড়ের উপর, জামার কাপড়ের উপর না। তো দেখুন আমি এই সেলাইটা ঢেকে ঢেকে এখানে পাইপিনটা দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমাদের গেঞ্জি পট্টি, সো এটা মোটাই হয়। দেখুন আমি পুরোটাই এভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে হাতটাতেও সেম নিয়মে 2 উল্টা দিক একদিকে রেখে প্রথমে আমি এইভাবে সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর এটিকে এইভাবে আমি লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমরা যেটি করব সোজা দিকে করে নিব, নেওয়ার পর এভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে দেওয়ার পর এখানেও আমরা সেলাইটি দিয়ে দিব। তো এর সোজা দিকে করে দেখুন সেম নিয়মে এখানেও আমি পাইপিন লাগিয়ে নিলাম। তো অপর একটি পার্টেও 2 উল্টা দিক থেকে একদিকে রেখে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি।
তারপরে আমি কাপড়টাকে সোজা দিকে করে নিব, নেওয়ার পরে এখানেও আমরা পাইপিংটি দিয়ে দিব। তো বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো দেখুন আমাদের এই পার্টটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এর মিডল বরাবর অর্থাৎ মিডল 1.5 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিব, 1.5 ইঞ্চিতে এখানেও একটি মার্ক করে নিব এবং অপর পাশেও 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। নেওয়ার পর এই চকের সাহায্যে কোমর পর্যন্ত আমরা এখানে সোজা করে দাগ দিয়ে নিব। ঠিক সেম নিয়মে অপর পাশেও আমরা 1.5 ইঞ্চিতে দাগ দিব। তো দেখুন এখানে চকের সাহায্যে ভালো করে আমি দাগটা দিয়ে নিচ্ছি, এতে করে ফিনিশিং লুকটা অনেক ভালো আসবে। তো এর পরবর্তীতে দেখুন আমরা অপর একটি পার্টও নিয়ে নিয়েছি, এখানেও আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করেছি, অর্থাৎ আপনাদের কাঁধের মিডলে এভাবে দাগ দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে কোমর পর্যন্ত দাগটাকে আপনারা সোজা করে দিয়ে দিবেন। তো দেখুন এখানেও আমি সোজা দাগ দিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে নিচের দিকেও আমি এইভাবে দাগটা দিয়ে নিচ্ছি। তো এক পাশে আমি দাগ দিয়েছি, এবার অপর পাশেও আমি এইভাবে দাগটি দিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এভাবে আমাদের দাগ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা যেটি করব, কুচি লাগাবো। তো এক পাশে আমরা কুচি লাগিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মিডলে এইভাবে একটি কোনা কেটে নিব। কোনা কেটে নেওয়ার পর দেখুন মিডলের সাথে মিডল জয়েন দেব। দেখুন আমি কিভাবে সেলাইটা করছি, এইভাবে মিডলের সাথে মিডল জয়েন দিয়ে প্রথমে এক দিক থেকে সেলাই দিব। তো উপরের দিকে 2-3টা কুচি হবে। তো দেখুন উপরের দিকে 1 ইঞ্চি পর পর আমি এইভাবে 2-3টা কুচি দিব। দেওয়ার পর আমরা নিচের দিক পর্যন্ত টেনে টেনে দেখব যে নিচে আমাদের সমান হচ্ছে কিনা। পরে নিচে একদম মেকআপ করে আমরা পুরো সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এইভাবে নিচে মেকআপ করে আমি পুরো সেলাইটা দিয়ে নিয়েছি। তো উপরে জাস্ট 2-3টা করে কুচি হবে। তো দেখুন আমি একটি পার্ট লাগিয়ে নিয়েছি। আপনারা যদি চান কুচি বেশি দিতে সেক্ষেত্রে 2 পার্টে কাপড় নেবেন, কিন্তু কাঁধ বরাবর মিডল আগে চিহ্নিত করে 2 পাশ থেকে এইভাবে কুচি দিবেন, তাহলে একদম ফিনিশিংটা অসাধারণ সুন্দর আসবে। তো দেখুন এখানে আমি 2-3টা কুচি প্রথমে দিয়ে নিচ্ছি। ওই পাশে যে কয়টা দিয়েছি এখানেও ঠিক সেই কয়টাই দিব। দেওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে নিচে সমান হয়েছে কিনা। তো নিচ বরাবর এইভাবে আমরা সেলাইটা দিয়ে দেব। এবার আমি কুচি দেওয়ার সহজ একটি পদ্ধতি দেখাই। তো আমি মিডলে একটি কোনা কেটে নিয়েছি এবং 2 পাশে 2টি কোনা কেটে নিয়েছি। তো আমরা জামার কুচির অংশটাতেও সেম নিয়মে 3টি কোনা কেটে নেব। প্রথমে ভাঁজ করে মিডলে, তারপরে এখানেও। তো আমি দুটাতেই 3টা করে কোনা কেটে নিয়েছি। এবার 2 সোজা দিক একদিকে করে রাখবো। তো 2 সোজা দিক একদিকে করে রেখে আমরা দেখুন এখানে কুচিটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন 2 সোজা দিকে একদিকে করে রেখেছি, রাখার পর এভাবে একটা কোণার সাথে আরেকটা কোণা মিলিয়ে মিলিয়ে আমরা কুচি দিব। তো আপনারা যে কোনো জামাতে এইভাবে কুচি দিবেন, তাহলে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদের কুচি মিলে যাবে। ছোট হোক বা বড়, যে কোনো ড্রেসে এইভাবে আপনারা কুচিটা দিয়ে নেবেন। তো আমি দেখুন কোণার সাথে কোণা মিলিয়ে ধরে ধরে তাহলেই বুঝতে পারবো যে ঠিক কয়টা কুচি লাগবে। তো এইভাবে আমি এখানে কুচিটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনাদের কুচি দেওয়া হয়ে গেলে যেটি করবেন, এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিবেন। চাপ সেলাইটা দিবেন জামার হাফ বডির উপর কুচির কাপড়ের মোনা। সেম নিয়মে অপর পার্টেও আমি এভাবে কোনা কেটে নিয়েছি 3টা এবং কুচির কাপড়ের উপর 3টা কোনা কেটে নিয়ে একটি পার্টের সাথে আরেকটি পার্ট মিলিয়ে মিলিয়ে, অর্থাৎ কোনাগুলো যেন মিলে যায়, 3টা কোনার সাথে 3টা কোনা মিলে গেল এবং ফিনিশিংভাবে আমাদের কুচিটাও দেওয়া হয়ে গেল। এবার এর উপর দিয়ে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব। তারপর জামার সাইড ঘেঁষে এইভাবে আমরা নিচে পর্যন্ত প্রথমে এক সাইডে সেলাই দিয়ে দিব। দেওয়ার পর আমরা নিচের পাটটা লাগাবো। তো পাড়ের কাপড়গুলোকে এইভাবে আমি জোড়া দিয়ে নিয়েছি। নেওয়ার পর পাড়ের কাপড়টাকে এইভাবে 2 ভাঁজ করব সোজা দিকে করে। এবার 2 সোজা দিকে একদিকে রেখে এইভাবে আমরা এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে যাব। তো দেখুন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি টাই ফুল তৈরি করার জন্য 9 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি একটি কাপড় নিয়েছি এবং দেখুন 8 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি একটি কাপড় নিয়েছি। তো 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটি কাপড় নিয়েছি। তো উপরের পাটটা 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি আর এটা 5 ইঞ্চি বাই 9 ইঞ্চি। নেওয়ার পরে আমি এটার চারপাশে এইভাবে সেলাই দিয়ে নিব। দেওয়ার পর দেখুন এক পার্টে আমি প্রথমে কেটে নিব, অর্থাৎ এই কাপড়টাকে আমরা মাঝখান বরাবর ধরবো, ধরে একদিকে এভাবে কেটে নেব যাতে আমরা উল্টাতে পারি। তো দেখুন এইভাবে ভাঁজ করে ধরে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার এখানেও ঠিক এইভাবে ধরবেন, অপর পাটটা যেন না কাটে সেই বিষয়টা খেয়াল রাখবেন। তো এইভাবে ধরে আমি এই পাশটাও এইভাবে উল্টিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটিকেও আমরা এইভাবে উল্টিয়ে নিচ্ছি।
উল্টিয়ে নেওয়ার পর আমরা কোনো ফোর অথবা মারতুল দিয়ে এটির মাথাগুলো, কোনার মাথাগুলোকে আমরা বের করে দিব। তো দেখুন এইভাবে আমরা এর কোনার মাথাগুলোকে বের করে নিচ্ছি, অপর একটি পার্টকেও এইভাবে উল্টিয়ে নিয়েছি। তো দেখুন তাহলে এইভাবে আপনার করলে ফিনিশিংটা ভালো আসবে। তো যে দিকটা কেটেছি এটা আমাদের পিছন পাটে থাকবে আর এই অংশটা সামনে পাটে। তো এইভাবে কেটে নেওয়ার পর আমি মিডল বরাবর ভাঁজ দিব। তো এই পাশেও মিডল বরাবর ভাঁজ দিয়েছি, এই পাশেও মিডল বরাবর ভাঁজ দিয়েছি। দেওয়ার পর আমরা যেটি করব এইভাবে কুচি দিয়ে যাব। তো দেখুন এইভাবে শুয়ে সুতা লাগিয়ে দেখুন আমরা প্রথমে মিডল বরাবর চিহ্নিত করেছি, তার উপর দিয়ে কাঁথা সেলাইয়ের মতো করে ফোর দিব, কোনো গিট সেলাই দিব না, জাস্ট ফোর দিয়েছি। দেওয়ার পর আমি সুতাটাকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিব। দেখুন আমাদের টাই ফুল তৈরি হয়ে গিয়েছে। আপনারা এটা যে কোনো ডিজাইনের জামাতেই লাগাতে পারবেন, চাইলে সিঙ্গেল একটা ফুলও তৈরি করতে পারবেন, আবার একটার উপর আরেকটা দিয়ে দেখুন এই সুন্দর ডিজাইনের ফুলটাও করে নিতে পারবেন। তো দেখুন এখানেও আমি আবার একটি নিয়েছি, নেওয়ার পর এখানেও আমি সেম নিয়মে মুড়িয়ে মুড়িয়ে প্রথমে সেলাইটা দিয়ে নিব। দেওয়ার পর একটির উপর আরেকটি ফুল রেখে আমরা এটিকে ঘুরিয়ে আর একটি টুকরো 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। নেওয়ার পর সেটাকে দিয়ে আমরা বিপরীত কালার নিব। নেওয়ার পর এখানে আমি অ্যাটাচ করে দিব, তারপর জামাতে লাগাবো। তো প্লিজ বন্ধুরা যে কোনো সেলাই রিলেটেড ভিডিও শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং প্লিজ আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে। এবার এটি আমরা জামার মিডল পয়েন্টে লাগিয়ে নিব। তো দেখুন আমি এখানে জামায় এটি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের এটি জামায় লাগানো হয়ে গিয়েছে।